নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি আলু বেগুন দিয়ে মটর শাকের একটি রেসিপি। এই সময় কিন্তু বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি আর মটর শাক কিন্তু পাওয়া যায়। তো বাজার থেকে ঝটপট নিয়ে আসুন আর তৈরি করে ফেলুন এভাবেই মটর শাকের একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন প্রথমে বেগুন আর আলু একটু বড় করে কেটে নিয়েছি। বেগুন আর আলুটাকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে মটর শাকগুলো বেছে নিয়ে কুচি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে। সামান্য পরিমাণে তেলটা দিয়ে দিলাম এখানে লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখন আলু আর বেগুনটাকে একটু মোটামুটি করে ভেজে নেব। আলু আর বেগুনটা যাতে একটু ভাজাভাজি হয়ে যায়, তাহলে কিন্তু মটর শাকের মধ্যে দিলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর কাঁচা থাকার কোনো ভয়ই থাকবে না। তো সেই জন্যই আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভাজাভাজি করে নেব। লবণ আর হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে এখানে একটু জল দিয়ে নেব। জল দিয়ে ঢেকে রাখবো যাতে আলু আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইমই লাগে, বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে সাদা বেগুনটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানটায় কালো বেগুনটা ইউজ করতে পারেন। সাদা বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে নিয়েছি। তো দেখুন আলু আর বেগুন কিন্তু খুব ভালো করে ভাজাভাজি হয়ে গেছে। এখন আলু আর বেগুনটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেলগুলোকে এভাবে চেপে চেপে কিন্তু তুলে নিতে হবে, নাহলে আলু আর বেগুনের মধ্যে খুব বেশি পরিমাণে তেল কিন্তু রয়েই যাবে। সেই জন্যই আমি খুব ভালো করে চেপে চেপে তুলে নিচ্ছি। আলু বেগুনগুলো তেল থেকে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া অল্প একটু আদা। মটরশুঁটির শাকের মধ্যে কিন্তু অবশ্যই আদাটা দিলে পরে খেতে কিন্তু ভালো লাগবে, সেজন্যই একটু আদাটা দিয়ে নিলাম। আদাটা ভাজাভাজি করে নেওয়ার পর এবার শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু একটু করে শাক দিচ্ছি। শাকগুলো সম্পূর্ণ দিয়ে নেওয়ার পর আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকগুলো তেলের সাথে মিশিয়ে নিলে পরে কিন্তু শাকটা একটু কমে যাবে, তাতে লবণের পরিমাণটা বোঝা যাবে। একবারে যখন শাকটা দেওয়ার পরে যদি লবণ দিয়ে নিই, তাহলে কিন্তু লবণটা বেশি হতে পারে, কারণ যখন শাকটা দিয়েছি তখন কিন্তু অনেকটাই শাক ছিল, আস্তে আস্তে কিন্তু মজে যাচ্ছে। শাকটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসলো। এখানে আর জল দেব না, শাক থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আর জলটা দিচ্ছি না। এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি 4-5টা। দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিটের মতন ঢেকে রাখলেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, অবশ্যই এটা চেক করে নেবেন। এখন আমি শাকটাকে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এই সময় কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই শাকটাকে খুব ভালো করে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমার কিন্তু শাকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো। এই মুহূর্তে আলু বেগুনগুলো দিয়ে দিলে পরে যদি আলুটা সেদ্ধ নাও হয়ে থাকে, এভাবেই ঘাঁটতে ঘাঁটতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলু বেগুনগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। তো আলু বেগুন দিয়ে মটরশুঁটি শাকের রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। খুব অল্প উপকরণ দিয়ে শুধু আদা বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়।
তো ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের। তো গরম গরম এই শাকের রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো আসবে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।